এরকম যদি ধোয়া ধোয়া ওঠা ভাতের সাথে যদি সরিষা ইলিশ হয় তাহলে তো কোনো কথাই না। গরম গরম ভাতের সাথে সরিষা ইলিশ খেতে অনেক বেশি মজা। আর সকলেই, ছোট বড় সকলেই পছন্দ করে এরকম সরিষা ইলিশ। চলুন আজকে আপনাদের সাথে সরিষা ইলিশ রান্নার রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেইভাবেই দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন দেখছেন আমার ভিডিওটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই। চলুন তাহলে শুরু করে দিই। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর সরিষা বাটা নিয়েছি। আর এখানে সরিষার তেল, কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, সরিষার তেল ঢেলে দিলাম। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করছি, লবণ দিয়ে দিলাম সামান্য স্বাদ মতন। তারপর হলুদের গুঁড়া, মরিচের ফাঁকি, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। তারপরে একটু সরিষা বাটাটা দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে নিলাম। তারপরে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আমার মতন করে যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই তো পানি দিয়ে দিলাম। তারপরে একটু বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলকটা চলে এসেছে, এখন আমি দিয়ে দেবো ইলিশগুলো। আর এই তো, আর যারা যারা ইলিশ খেতে পছন্দ করেন আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর এখানে আমি এই তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপরে কিছুক্ষণ ঢাকনাটা পরে উঠিয়ে দেখবো যেহেতু ঘন হয়ে এসেছে। তারপরে কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আর লাইক কমেন্ট করতে পারেন অবশ্যই কেমন লাগলো আমার রেসিপিটা। আর এই তো প্রায় হয়ে এসেছে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।